গাইস, শুরু হতে চলেছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025। আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে জানতে চলেছি কোন 18টি টিম অংশগ্রহণ করতে চলেছে এই টুর্নামেন্টটিতে এবং তারা কোন দেশ থেকে আসবে, টুর্নামেন্টটির সময়সূচি, টুর্নামেন্ট ফরম্যাট এবং টুর্নামেন্টের সর্বমোট প্রাইজ পুল কত হতে চলেছে তা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে ধারণা নিব। তো টুর্নামেন্টটি শুরু হবে 31 অক্টোবর এবং সমাপ্ত হবে 15 নভেম্বর। এবং আমরা যদি দেখি কোন কোন টিম কোন দেশ থেকে আসতে চলেছে এই টুর্নামেন্টটিতে, ইভোস ডিভাইন তারা কিন্তু ইন্দোনেশিয়ার একটি টিম, তারা কিন্তু 2025 সালের ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম, তারা কিন্তু অলরেডি ইনভাইটেড স্লট পেয়েছে ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিম হওয়ার কারণে। FFWS ইনভাইটেড স্লট তারা কিন্তু পেয়েছে। এবং আমরা যদি দেখি বাংলাদেশ থেকে কোন দুইটা টিম যেতে চলেছে, রেডক্স তারা কিন্তু FFWS BD 2025-এর চ্যাম্পিয়ন টিম, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল FFWS BD-তে। এবং সেকেন্ড হয়েছিল রেড ক্লিফ, তারা কিন্তু বাংলাদেশের একটি টিম, তারাও কিন্তু যেতে চলেছে রেডক্সদের সাথেই ইন্দোনেশিয়াতে FFWS 2025 টুর্নামেন্টটি খেলার জন্য। এবং আমরা যদি অন্যান্য টিমদের দেখি, টিম ফ্যালকন রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, হেভি রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, RRQ কাজু রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, বুরিরাম ইউনাইটেড স্পোর্টস রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, অল গেমার্স গ্লোবাল রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, GOW রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, PE স্পোর্টস রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, ওয়াগ WAG দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। অনেকগুলো টিম কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া থেকে রয়েছে। অ্যান্ড টিম সলিড রয়েছে ব্রাজিল থেকে, E1 স্পোর্টস আছে ব্রাজিল থেকে, ফ্লুকজো কিন্তু একটি পপুলার টিম, তারা রয়েছে ব্রাজিল থেকে, রেইনবো 7 রয়েছে লাতিন আমেরিকা, নোভা লিজিয়ন রয়েছে লাতিন আমেরিকা থেকে, এবং হটশট স্পোর্টস রয়েছে পাকিস্তান থেকে, ক্লিয়ার ভিশন স্পোর্টস রয়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে। অ্যান্ড আমরা দেখে নিলাম কোন কোন টিম এই টুর্নামেন্টটিতে খেলতে চলেছে এবং তারা কোন দেশ থেকে রয়েছে, এবং এই টুর্নামেন্টের প্রাইস পুল সর্বমোট কত হতে চলেছে তা আমরা আজকে দেখে নিব একবার এক নজরে। তো সর্বপ্রথম বলে নিই, এই টুর্নামেন্টের বিআর প্রাইস পুল রয়েছে 1 মিলিয়ন USD, এবং চ্যাম্পিয়ন টিম পাবে 3 লাখ USD, সেকেন্ড টিম পাবে 1.5 লাখ USD, থার্ড টিম পাবে 70,000 USD, এবং 4 নম্বর টিম পাবে 60,000 USD, 5 নম্বর টিম পাবে 55,000 USD, 6 নম্বর টিম পাবে 50,000 USD, 7 নম্বর টিম পাবে 45,000 USD, 8 নম্বর টিম পাবে 40,000 USD, 9 নম্বর টিম পাবে 35,000 USD, 10 নম্বর টিম পাবে 30,000 USD, 11 নম্বর টিম পাবে 27,000 USD, এবং 12 নম্বর টিম পাবে 26,000 USD। যথাক্রমে 13 এবং 18 পর্যন্ত টিমগুলো পাবে 15,000 USD, এবং টিম অফ দ্য ডে পাবে 1,000 USD, এবং গ্র্যান্ড ফাইনাল যে MVP হবে সে পাবে 10,000 USD, এবং গ্র্যান্ড ফাইনাল প্রেডিটর পাবে 5,000 USD। এখানে কিন্তু শুধু বিআর ফরম্যাটেই নয়, CS ফরম্যাটেও কিন্তু প্রাইস পুল রয়েছে পুরো 1.5 লাখ US ডলারের। এবং চ্যাম্পিয়ন টিম পাবে 45,000 USD CS ফরম্যাটের, সেকেন্ড টিম পাবে 25,000 USD, থার্ড টিম পাবে 20,000 USD, 4 নম্বর টিম পাবে 15,000 USD, 5 নম্বর টিম পাবে 10,000 USD, এবং 5 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত সবগুলো টিমই 10,000 করে USD পাবে। তো আমরা দেখে নিলাম যে সর্বমোট প্রাইস পুল কত হতে চলেছে। এবং এই টুর্নামেন্টের ফরম্যাট আমরা একবার করে দেখে নেব যে ফরম্যাট কী হতে চলেছে। FFWS 2025-এর ফরম্যাট হবে 18টি দল ভাগ হবে 3টি গ্রুপে, প্রতিটিতে 6টি করে দল থাকবে, প্রত্যেকটা দল 24টা করে ম্যাচ খেলতে পারবে, এবং সেরা 12টি দল নকআউট স্টেজ থেকে চলে যাবে ফাইনালে, এবং বাকি 6টি টিম তারা কিন্তু বাদ পড়ে যাবে। ফাইনাল থাকবে চ্যাম্পিয়ন রাশ। যে দল মনে করো 80 পয়েন্ট করতে পারবে সর্বপ্রথম, তারা কিন্তু পরবর্তী ম্যাচে যদি বুইয়া করতে পারে তারাও এই টুর্নামেন্টটি উইন করে নেবে, চ্যাম্পিয়ন হয়ে যাবে। অথবা যদি পয়েন্ট রাশ 80+ পয়েন্ট করার পরও কোনো টিম যদি বুইয়া করতে না পারে, তাহলে সর্বমোট 10টা ম্যাচ কমপ্লিট করার পর যেই টিমটা টপ 1-এ থাকবে হায়েস্ট পয়েন্ট নিয়ে, তারা কিন্তু এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো গাইস, এই ছিল FFWS 2025-এর সময়, ভেন্যু, দলগুলোর দেশ এবং টুর্নামেন্ট ফরম্যাট আর প্রাইস পুল সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং তোমাদের ফেভারিট টিম তোমরা কোন টিমকে সাপোর্ট করতে চলেছো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবে। আমি কিন্তু আমাদের বাংলাদেশের দুইটা টিম রেডক্স এবং রেড ক্লিফ দুজনকেই সাপোর্ট করতে চলেছি, কেননা তারা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চলেছে ওয়ার্ল্ড স্টেজে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।